সাহেবরা নাম ভুল দিয়েছে। যে ব্যক্তি বলবে ওই ব্যক্তিকে বলবেন ভাই জানাজা পড়তে যাও, বলে যাই। জানাজার নামাজ পড়ো, বলছে হ্যাঁ পড়ি। জানাজার নামাজে রুকু সিজদা নাই আছে? আপনারা দিয়ে করে নাকি? কথা বলেন না, আপনারা দিয়ে করে রুকু সিজদা? জানাজার নামাজের রুকু সিজদা নাই। আর নামাজের জন্য যেটা হলো সিজদা, এটা হচ্ছে ফরজ। কি কথা বলেন? ফরজ। যখন ফরজই হলো না, ওটা নামাজ হলো কি করে? ওটা নামাজ হলো কি করে? ওকে বলবেন ভাই তুমি জানাজার নামাজকে নামাজ বলে প্রমাণ করে দাও, রুকু সিজদা ছাড়া নামাজ বলে প্রমাণ করে দাও, আমরা ঈদে মিলাদুন নবী প্রমাণ করে দিব। জোরে বলুন, ঈদে মিলাদুন নবী প্রমাণ করে দিব। মুসলমান যতদিন বাঁচবেন নবীর মিলাদ পালন করে যাবেন। বলেন ইনশাআল্লাহ যতদিন বাঁচবেন। আরে সেই নবীর জন্মদিনে খুশি হবেন না তো কার জন্মদিনে খুশি হবেন? নবীর জন্মদিনে সবাই খুশি হয়েছিল একজন ছাড়া। কয়জন ছাড়া? একজন ছাড়া। সে কে? সে হলো ইবলিস শয়তান। সে হলো ইবলিস শয়তান। তো নবীর জন্মদিবসে খুশি হয়নি কে? ইবলিস শয়তান। আর এখন যারা খুশি হয় না এরা নিজেই বুঝিয়ে দিচ্ছে যে আমরা নবীর সাহাবীর দলের লোক নয়, আমরা আবু জেহেলের দলের লোক। আমরা আবু জেহেলের দলের লোক। শোনে, জুমার দিনকে নবী কিসের দিন বললেন? জোরে বলেন। জুমার দিনকে নবী ঈদের দিন বললেন। জুমার দিন ঈদের দিন হওয়ার কারণ কি? এর অন্যতম কারণ হচ্ছে এই জুমার দিনে আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। জোরে বলুন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। নাম্বার 2, সেই দিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে, বলেন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামের জন্মের কারণে, আদম আলাইহিস সালামের দুনিয়াতে আসার কারণে, আদম আলাইহিস সালামের দুনিয়া থেকে যাওয়ার কারণে জুমার দিন যদি ঈদের দিন হয়, যেই নবী আদমেরও নবী, যেই নবী ঈসা আলাইহিস সালামের নবী, যেই নবী ইয়াহইয়া আলাইহিস সালামের নবী, সেই নবী যেদিন আসবে সেই দিন ঈদের দিন হবে না? জোরে বলেন, সেই দিন ঈদের দিন হবে না? মনে রাখবেন, ঈদে মিলাদুন নবী পালন করবেন আপনারা। দলিল দেওয়ার জন্য আছি ইনশাআল্লাহ, দলিল দেওয়ার জন্য আছি ইনশাআল্লাহ। শুনেন, এরপরে আসেন, আপনাদের মসজিদে এসে মাগরিবের নামাজ পড়েছি, এশার নামাজ পড়লাম, জোহর আসর উনার মেম্বার সাহেবের বাড়িতে পড়েছি, জোহর আসর ওখানে পড়েছি, মাগরিবে সেখানে পড়লাম। আপনাদের মসজিদে আসার পরে কয়েকটি জিনিস আমি লক্ষ্য করলাম। আমাদের মালদাহার মসজিদগুলো বড় পাকা, মসজিদগুলো বড় পাকা, কিন্তু শোনেন, সমাজ যদি পরিবর্তন করতে হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদেরকে সর্বপ্রথম দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। এবার আসেন, শিশুর বয়স হলো কয়দিন? 7 দিন। তখন কি করো? আকিকা করো। শিশুর বয়স যখন 4 বছর 4 দিন হবে সেই দিন তুমি তোমার শিশুকে বিসমিল্লাহ খানি করো। বিসমিল্লাহ খানি বুঝতে পারলেন? ছেলেকে বিসমিল্লাহ পড়িয়ে দ্বীনের জ্ঞান অর্জনের দিকে ধাবিত করো। জোরে বলুন। শিশুর বয়স যখন 7 বছর হয়ে যাবে ওকে নামাজে হাত ধরে নিয়ে যাও, বুঝিয়ে পাঠাও, ওকে নামাজের তাগিদ করো। কিন্তু যেই দিন তোমার ছেলের বয়স 10 বছর হয়ে যাবে সেই দিন আর মুখে কথা বলে চলবে না, থাপড়িয়ে মসজিদে নিয়ে যাও। সেই দিন আর মুখের কথা চলবে? বলেন চলবে না, থাপড়িয়ে মসজিদে নিয়ে যাও। কিন্তু আমরা কি করছি? ছেলেকে মাস্টার বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, মৌলভী সাহেব বানাবো না। কেন? মৌলভী সাহেব মসজিদে থাকবে, 3000 টাকা মাস বেতন পাবে, ওর সংসার চলবে না, উনি যেখানে। ছেলেকে মৌলভী বানানো যাবে না। বলি মুসলমান, ছেলেকে যদি মৌলভী বানান, মৌলভী মানার কত ফজিলত আছে জানেন? বলবো, শোনেন, কিয়ামতের দিন যখন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে, কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে, সেই সময় কিছু মানুষের মাথায় নূরের একটি তাজ ঝলকিবে। জোরে বলুন, নূরের একটি তাজ
ঝলকিবে। আল্লাহ পাকের সমস্ত বান্দারা জিজ্ঞাসা করবে, আল্লাহ যাদের মাথার মধ্যে নূরের তাজ ঝলকিচ্ছে এরা কারা? সেই দিন আমার আল্লাহ বলবেন, যাদের মাথায় নূরের তাজ ঝলকিচ্ছে এরা পৃথিবীর আলো কেউ নয়, এরা হলো আলিমদের বাবা মা। জোরে বলবো, আলিমদের বাবা মা। আসেন, আপনি আপনার ছেলেকে আলিম করলেন না, তো সেই ছেলে দিনের জ্ঞান শিখলো, বলেন না শিখলো না। সেই ছেলের বয়স যখন বিবাহর বয়স হলো, এখানেও কিছু বাবা মা ভুল করে আপনাদের দিকে ডিমান্ড চলে মোটা রকম চলে। দেখছি সব দিকে আছে গো, সব দিকে আছে। ও মেয়ের বিয়ে জুড়েছে, ছেলের বাপ মেয়ের বাপকে বলছে বিহাই, বলছে ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিব, একটা অ্যাপাচি গাড়ি লাগবে, 1.5 লক্ষ টাকা লাগবে, ওই 1.5 লক্ষ টাকা আবার বিয়ের আগে লাগবে। বলছে কেন? বিয়েতে ভোজ করে গ্রামের লোককে খাওয়াতে হবে। আমি বলি ভাই, তোর যদি অতই গ্রামের লোককে ভোজ করে খাওয়ার ইচ্ছা থাকে, বাপ্পাটা ছোট ছোট 2টা বাটি নিয়ে মুরারা স্টেশনে বসে যা, মুরারা স্টেশনে বসে যা, ভিক্ষা করে টাকা নিয়ে তারপরে ভোজ করবি, ভিক্ষা করে টাকা নিয়ে তারপরে ভোজ করবি। মনে রাখবেন, যেই বাপেরা বিয়ের সময় মেয়ের বাপের কাছ থেকে টাকা যৌতুক নিয়েছেন, ডিমান্ড নিয়েছেন, ওই ছেলে আপনাকে খেতে দিবে? বলেন না জি খেতে দিবে। ও খেতে দিলেও তোর বউ মানা করবে, খেতে দিলে ওর বউ মানা করবে। কেন? ওর বউ তোকে কিনে নিয়েছে, কিনে নেয়নি গো। ওকে একটা গ্ল্যামার গাড়ি দিয়েছে, অ্যাপাচি গাড়ি দিয়েছে, 1.5 লাখ টাকা দিয়েছে, কিনে নেয়নি। ও তখন আপনার কথা শুনবে না শ্বশুরের কথা শুনবে? তখন থেকে আপনার বাটা নয়, শ্বশুরের বাটা। ও শ্বশুরের বাটা আপনি 1.5 লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। মনে রাখবেন, পৃথিবীতে আপনার চাইতে বড় হারামখোর দ্বিতীয়টা হতে পারে না। কোন হাজী সাহেব হজ করে এসছেন, হজ করে আসার পরেও ছেলের বিয়েতে যৌতুক নিয়েছেন, আপনার মতো মানুষকে আজকের এই স্টেজ থেকে বসে বলে যায় আপনার হজ কবুল হওয়ার সম্ভাবনা। আরে আপনি বারবার থামাইছেন কেন? আমার তো ভয় লাগছে। আমাকে তো ভয় লাগছে গো। বারবার বুড়ো দাদু হাত উঠিয়ে বলছে মৌলভী সাহেব। শোনেন, ছেলের বিয়ে দিয়ে টাকা নিয়েছেন, যতই বড় হজি সাহেব হন, আপনার হজ কবুল হওয়ার সম্ভাবনা, বলেন সম্ভাবনা নাই। কারণ আপনার মতো হারামখোরের যদি হজ কবুল হয়ে যায়, তাহলে তো পৃথিবীতে হাজি সবাই থাকবে। ও সুদের টাকাতে হজ করেছে, ওর হজ হবে? হ্যাঁ না বলেন না? সুদের টাকাতে হজ করলে হজ হবে? সুদখোরের হজ হয়, ঘুষখোরের হজ হয়। হ্যাঁ না বলেন না? ঘুষখোরের হজ হয়, যে যৌতুক লেগে ওর হজ হয়, হজ হয় না। আপনার ওই ছেলে আপনাকে খেতে দিবে কি করে? আপনি তো ছেলেকে টাকার বিনিময়ে ওর শ্বশুরের কাছে বিক্রি করে দিয়েছেন। আর খুব সুন্দর কথা ভাই, কি বলবো, খুব সুন্দর করে বলছে বিহাই, আমার বাড়িতে আল্লাহর রহমতে কোনো জিনিসের অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই, কিন্তু ছেলেকে একটা গাড়ি দিতে হবে আর মেয়েকে কিছু স্বর্ণ টর্ণ দিবে। আমি বলি মেয়ের বাপের কাছে চাওয়ার চাইতে একটা খোরা নিয়ে মুরারা স্টেশনে বস বেশি পাবি, মুরারা স্টেশনে বস বেশি পাবি। ও মনে হচ্ছে বিয়ের দিন ও নিজের ছেলের বিয়ে দিতে যাচ্ছে না। আপনাদের এদিকে হাট আছে, গরু পাঁঠি ভেড়া ইত্যাদি বিক্রি হয়। কোথায়? হিয়াতনগরে। ও নিজের ছেলের বিয়ে দিতে যাচ্ছে না, মনে হচ্ছে হিয়াতনগরে পাঁঠা বেচতে যাচ্ছে। পাঁঠা বুঝেন? বুঝেন জি? ও হিয়াতনগরে পাঁঠা বেচতে যাচ্ছে। ও ছেলের বিয়েতে ছেলের দাম দর করছে। বিহাই বলছে 1 লাখ দিব, বলছে না 1 লাখ হবে না, আর 50,000 দিয়ে, আর 50,000 দিয়ে। খারাপ লাগছে বাপ, খারাপ লাগছে। এগুলো চলবে তো? এটা হচ্ছে ওয়াস। কি এটা?
ওয়াজ। এবার ওয়াজের দিকে যাবো ইনশাআল্লাহ। মনে রাখবেন যিনারা নিয়েছেন তিনাদের পায়ে দিয়ে হাত রেখে বলবো, বাপ আপনার শ্বশুরকে আপনি টাকা ঘুরিয়ে দিবেন। শুধু ঘুরিয়ে দিলে হবে না, ওর কাছে মাপ চেয়ে নিবেন। ও যদি মাফ করে দেয় তাহলে মাপ হবে, না হলে হবে। কথা বলেন হবে না? না না, ওটা ডাকাতি করে লাভ হবে, জীবনও মাফ হবে না। আর এখানে যারা বসে আছেন ছেলের বিয়ে এখন দিতে বাকি আছে, একজন বাপ হাত উঠে বলেন তোর বিনা ডিমান্ডে ছেলের বিয়ে দিব। ছেলে আছে আপনার বিয়ে দিতে বাকি? আর ছেলে নাই বিয়ে দিতে বাকি আছে? বিনা ডিমান্ডে বিয়ে দিবেন? নারে তাকবীর, নারে রিসালাত, মসরুর মিয়া কা দামান। ইনশাআল্লাহ বিনা ডিমান্ডে বিয়ে দিব। এবার বলেন আপনাদের এলাকাতে নামাজি দেখলাম, এখানে যারা নামাজি বসে আছেন হাত উঠান তো। নামাজি দেখি, চশমা ছাড়া দেখতে একটু কম পাই, তাও গুনে নিতে পারবো। এবার বেনামাজি কে কে? ওরা হাত উঠাবে না ভাই, ওরা হাত উঠাবে না। হাত উঠালে দূর থেকে মৌলভী সাহেব দেখে ফেলবে নামাজি। এবার বলেন যারা নামাজ পড়েন না এখনো, আজকে নবীর মাহফিল থেকে এটা ওয়াদা করেন একজন ভাই যে আমি কাল থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বো। দেখি একজন ভাই, দেখি নবীর নামাজ পড়েন না আপনি? পড়েন না? কাল থেকে পড়বেন ইনশাআল্লাহ। আজকের মাহফিল আপনাদের এলাকায় সফল মাহফিল, আজকের এলাকার সফল মাহফিল আপনাদের এই মাহফিল থেকে একজন বিনা ডিমান্ডে ছেলের বিয়ে দিবে, একজন নামাজি বেরিয়ে গেছে। 2টি লোক আমল করলেই তো আপনারাও কামিয়াব, আমিও কামিয়াব, আমিও কামিয়াব। মুসলমান এতক্ষণ ওয়াজ হলো, একবার দুরূদ পড়েন, কয়েকটা ছন্দ পড়বো, তারপরে এবার আপনাদেরকে বেদ শোনাবো। ওয়াজ নাকি? দুরূদ পড়েন মহব্বতে। যার মহব্বত যত বেশি হবে ফারিস্তারা তাদের দুরূদকে ফারিস্তারা নিয়ে যাবে না, নবী মুস্তাফা ডাইরেক্ট জোরে বলুন, নবী মুস্তাফা ডাইরেক্ট শুনবে। পড়ুন তো আল্লাহুম্মা জোরে বলে একবার নবীর মহব্বতে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া কালিমি। আর একটু জোরে ইয়া কালিমি। মসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না। আওয়াজ তো দিচ্ছেন, এবার দেখবো নাজরানা কে দেয়। গলা ফাটিয়ে বলবো আমি, মজা নিচ্ছেন আপনারা, দেখিয়ে জোরে বলে সুবহানাল্লাহ। মসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জান বলিছে সকল দিওয়ানা। তুমি মোদের জানের জান বলিছে সকল দিওয়ানা। মসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, তুমি মোদের জানের জান বলিছে সকল। তুমি বাঙ্গালেতে আসিয়া দিনের আলো দিলে ছড়ায়া। আপনারা যেমন ইসলাম পেয়েছেন ওলির হাত দ্বারা, ঠিক কিনা? ইসলাম পেয়েছেন ওলির হাত দ্বারা। আপনাদের এলাকাতে হুজুর নিজে এসেছেন, আপনারা বড় ভাগ্যবান, ওনার চেহারা দর্শন করেছেন। আপনারা ভাগ্যবান, ওনার চেহারা দর্শন করেছেন। উনি বাংলাতে এসে ইসলামকে জাগিয়েছেন, জোরে বলে ইসলামকে জাগিয়েছেন। তাই উনাকে আমরা ভুলতে পারবো? বলেন ভুলতে পারবো না। সেই জন্য কবি বলছেন মসরুর কালিমি আমরা তোমায় ভুলতে পারি না, হ্যাঁ ভুলতে পারি না, তুমি মোদের জানের জান বলিছে সকল দিওয়ানা। তুমি মোদের জানের জান বলিছে সকল দিওয়ানা।
ছন্দগুলা দুইটা দুইটা করে শুনিয়ে গেলেন, আর পরের বার যদি ডাকেন তো পুরা করবো। একটু উর্দু শুনিয়ে দিই নাকি? উর্দু শুনিয়ে দিই। উনি বলছেন একটু বেদ একটু বেদই শোনাই নাকি? আমরা সারা জীবন কলমা পড়ে আসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা কি শুধু মুসলমানরাই পড়ে? বা শুধু মুসলমানরাই পড়ে না, আমার নবী এমন একজন নবী, যেই নবীর ব্যাপারে স্বয়ং আল্লাহ বলছেন, ও আরফানা লাকা যিকরাক, হে আমার নবী আপনার প্রশংসাকে আমি খোদা বাড়িয়ে দিয়েছি, উচ্চ করে দিয়েছি। কতদূর উচ্চ করেছেন? আলা হযরত বলছেন, ফরস ওয়ালে তেরি শৌকত কা উলু কিয়া জানে, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुशरवा अर्श पे उड़ता है फड़े रात। হে আমার নবী, পৃথিবীর কোন মসজিদ, মাদ্রাসা, ইউনিভার্সিটির ছাদের উপরে নয়, খোদার আরশের উপরে ঝান্ডা উঠছে, নাম আপনার, নাম আপনার। শোনেন, বেদ আমার আল্লাহর নবীর পরিচয় যে কি বলছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। হ্যাঁ, আমার গলা ফাটবে, আপনাদের গলা ভালো থাকবে, এটা হয়, সবারই ফাটিয়ে দিবে। শোনেন, বেদ বলছেন, ওম লা ইলাহা ইল্লা হরতি পাপম ইল্লাহ ইল্লাল্লাহ পরম পদম জন্ম বৈকুষ্ঠ ইনতি তজপে নামে মুহাম্মদ। প্রথম বেদ বলছে, শোনো, যদি তোমরা স্বর্গ পেতে চাও, স্বর্গ পেতে চাও, জান্নাতি হতে চাও, প্রথমত পড়ো ওম লা ইলাহা ইল্লা হরতি পাপম, ইল্লা হরতি পাপম। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। এখনো স্বর্গ পেতে পারো? পারো না। তো কি করতে হবে? বলছেন, জোপি নামে মুহাম্মাদা, নবীর নাম জপে নাও, নবীর নাম জপে নাও। এবার আসেন, আমরা কোরআন থেকে জানতে পেরেছি আল্লাহ, জোরে আল্লাহ এক, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। বেদ কি বলছে আমার আল্লাহ এবং আল্লাহর নবীর পরিচয় দিয়ে? শোনেন, হতার মিন্দ্র মহা সুরিন্দ্রম ओम या देवी सर्वभूत शांति रूपे ओम नमस्तुते ओम नमो नमः ईश्वर सर्वस्व जगतं खालिदं भाले विष्णु जसासो गिरी है धर्ममहं पापमादं अल्लाह इल्लल्लाह बनादि स्वरूपे ओम नमस्तुते ओम नमो नमः अल्लाह जष्टं षष्टं पूर्णं परम्परं ओम प्रभंड प्रभासित कल्याण शांति जुगे जुगे नमः सर्वधात कल्याण वासुमति गौरी ऋषि मृत्यु जरा मृत्यु আগমনি নমঃ। না দ্বিতীয় মনা তৃতীয় মনা চতুর্থ মনা পঞ্চুতে, না পঞ্চম মনা ষষ্ঠ মনা সপ্তম মনা পঞ্চুতে, না অষ্টম মনা নবম মনা দশম মনা পঞ্চুতে। এক আল্লাহর পরিচয় হলো। এখান থেকে কি বেদ শেষ করে দিয়েছে? না, শেষ করে দেয়নি। আবার বেদ বলছেন, ওম জোরজস্য যোদিতা जो किसस्য ব্রহ্মাণ্ড নাধে মনুষ্য কিরে ওম ইন্দ্র জনা উপস্রত নামে নরাশংসা ভবিষ্যতে, নামে নরাশংসা ভবিষ্যতে। বলছে, শোনো, আল্লাহ হলেন তিনি, আমাদের স্রষ্টা হলেন তিনি, যিনি সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। জোরে বলুন, সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। যার ইচ্ছার বাইরে গাছের পাতা নড়ে, বলেন গাছের পাতা নড়ে না। যাকে মৃত্যু নামক বস্তু কোনদিন ছুঁইতে পারে পারে না, সেই আল্লাহ বলছেন, না দ্বিতীয় মনা তৃতীয় মনা চতুর্থ মনা পঞ্চুতে, না পঞ্চম মনা ষষ্ঠ মনা সপ্তম মনা পঞ্চুতে, না অষ্টম মনা নবম মনা দশম মনা পঞ্চুতে। সে আল্লাহ পাক, আল্লাহ তাআলা দুইটা তিনটা চারটা পাঁচটা হবেন না, তিনি হবেন এক আল্লাহ। আল্লাহ জোরে বলুন, এক আল্লাহ আল্লাহ। তারপরে বেদ বলছে, শোনো, তারপরে মরুর শহরে একজন মহামানব জন্মগ্রহণ করবে। মরুর শহরে, আরবকে কিসের শহর বলা হয় বাপ? মরুর শহর। যারা ছোট ছোট বাচ্চা 1-2 এর ক্লাসে পড়েছি, মরুভূমির জাহাজ হলো কি?
ছোট ছোট বাচ্চারা যখন আমরাও ছোট ছিলাম তখন পড়েছি, মরুভূমির জাহাজ হলো উট, আর সেই মরুভূমি হচ্ছে আরব, নাকি? আরব দেশকে মরুভূমির দেশ বলা হয়। বেদ বলছে মরুর শহরে এমন একজন মহামানবের জন্ম হবে, যেই মহামানব দুনিয়াতে আসার পরে নারীদেরকে সম্মান দিবে। জোরে বলুন, নারীদেরকে সম্মান দিবে, মানুষকে জাহেলিয়াতের যুগ থেকে আলোর দিকে নিয়ে আসবে। জোরে বলুন, তার নাম কি হবে? তো বেদ বলছে তার নাম হবে নারাসংসিত। জোরে বলুন, কি নাম হবে? নারাসংসিত। এটা হচ্ছে সংস্কৃত ভাষা, এর যদি বাংলা করেন তাহলে হবে প্রশংসিত, আর যদি এর আরবি করেন তাহলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরবি করলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই পর্যন্ত কি ছেড়ে দিয়েছে? না, আগে বাড়িয়েই যাচ্ছে শুধু। এবার বেদ নবীর বাবার এবং মায়ের পরিচয় দিয়ে বলছেন, যেই নবীর বাবার নাম হবে বিষ্ণু জাসা। বিষ্ণু জাসা, এর যদি বাংলা করেন তাহলে হবে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আর এর যদি আরবি করে দেন তাহলে হবে আব্দুল্লাহ। আরবি করে দিলে হবে আব্দুল্লাহ। বেদ বলছে যে মা যাই, যেই মহামানবের মায়ের নাম হবে সুমতি। কি? সুমতি। যদি বাংলা করেন তাহলে হবে সুন্দর মন, আর যদি আরবি করে দেন হয়ে যাবে আমেনা। আর আমার নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ, নবীর মায়ের নাম হলো আমিনা, নবীর দুধ মার নাম হলো হযরতে হালিমা, এবং নবীর দাদুর নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। হযরতে আব্দুল মুত্তালিব। আমরা সেই নবীর উম্মত। নিজেকে বড় ভাগ্যবান মনে করেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি যদি আমাদেরকে নবী না করে শেষ নবীর উম্মত করে দিতে তাহলে বেশি ভাগ্যবান হয়ে যেতাম, তাহলে বেশি ভাগ্যবান হয়ে যেতাম। মুসলমান, আপনি তো এমনি এমনি সেই নবীর উম্মত হয়ে গেছেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলছেন যে আমার যারা উম্মত হবে তারা কেউ চিরকালের জন্য জাহান্নামী হবে না। জোরে বলুন, চিরকালের জন্য জাহান্নামী হবে না। পৃথিবীর বুকে গুনাহ করেছে, জাহান্নামে যাবে। পৃথিবীর বুকে খারাপ কাজ করেছে, জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামে সারা জীবন থাকবে না। সে নবীর শাফাত পেয়ে জান্নাতি হয়ে যাবে। নবীর শাফাত পেয়ে জান্নাতি হয়ে যাবে। বাপজি আমার মুসলমান ভাইরা, আমার নবী সেই নবী যেই দিন কিয়ামতের দিন কত কঠিনময় দিন হবে। একটু বলি বাপ, কিয়ামতের দিনে মানুষের মাথার 1.5 হাত উপরে সূর্য থাকবে। কয় হাত? জোরে 1.5 হাত। সায়েন্স বলছে এখন আমাদের থেকে সূর্য দূরত্ব কত? অনেক দূরত্ব আছে নাকি? সূর্য, সায়েন্স বলছে সূর্য আমাদের দিকে পিঠ করে আছে। কি করে আছে? জোরে বলেন, পিঠ করে আছে। এই পিঠের আলোতে যখন রৌদ্র বেশি হয় তো শরীর জ্বলতে আরম্ভ করে না? জ্বলতে আরম্ভ করে। হাদিস বলছে কিয়ামতের দিন হবে, মানুষের মাথার 1.5 হাত উপরে সূর্য হবে। সূর্য নিজের মুখের দিকে ফিরে আসবে। সূর্যের তাপ লেগে লেগে মানুষের মগজগুলি গলে গলে কান দিয়ে নাক দিয়ে বইতে থাকবে। এমন একটা সময় হবে মানুষের পিপাসার জন্য জিহ্বা নাভি পর্যন্ত বেরিয়ে আসবে। এমন একটা সময় হবে মানুষ নিজের ঘামের মধ্যে হাবুডুবু, মানুষ নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে। নবী বলছেন সেই সময় যদি তোমরা বাঁচতে চাও পানি পান করতে হবে। পানি পান করলে কোথায় গেলে পানি পান করতে পাবো? আমার নবী বলছেন আমার যারা উম্মত হবে, আমার যারা আশিক হবে, তাদেরকে আমি নবী মুস্তাফা হাউজে কাউসারের পানি পান করাবো। তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনাকে আমরা কোথায় পাবো? কিয়ামতের দিন আপনাকে আমরা কোথায় পাবো? আল্লাহর নবী বললেন, সর্বপ্রথম তোমরা আমাকে মিজানের স্থানে খুঁজবে। কোথায়?
মিজান মানে যেই জায়গায় মানুষের গুনাহ নেকির ওজন করা হবে, যেখানে মানুষের গুনাহ নেকির ওজন করা হবে। রাসূল বলছেন তোমরা আমাকে সর্বপ্রথম সেই জায়গায় খুঁজবে, সেখানে যদি না পাই তো বলছেন সেখানে যদি না পাও তাহলে তুমি আমাকে হাউজে কাউসারে খুঁজবে। জোরে বলুন, হাউজে কাউসারে পাশে খুঁজবে। সেখানেও যদি না পাও তাহলে আমাকে জাহান্নাম আর জান্নাতের মধ্যবর্তী স্থানে দেখবে। জোরে বলুন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিজানের কাছে থাকবেন, ওখানে থেকে কি করবেন? আল্লাহর নবী বলছেন, আমার যারা উম্মত হবে নেকি তো করেছে, কিছু নেকি কমে গিয়েছে, নেকি তো করেছে, কিছু নেকি কমে গিয়েছে, ওই লোকটিকে যখন জাহান্নামী বলে ঘোষণা করতে যাবে সেই সময় তার নেকির পাল্লাতে আমি নবী মুস্তাফা আঙ্গুল দিয়ে দিব, তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলো, তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। তারপরে হাউজে কাউসারে কি করবেন? নবী মুস্তাফা বলছেন, আমার উম্মত উম্মতিরা যখন কিয়ামতের দিন সংগঠিত হয়ে যাবে, সবাই পিপাসিত হয়ে যাবে, এমন একটা সময় আমি নবী মুস্তাফাকে তারা খুঁজতে আরম্ভ করবে। সেই সময় আমি নবী মুস্তাফা তাদেরকে হাউজে কাউসারের পানি দিব। সেদিন আমি নবী মুস্তাফা তাদেরকে হাউজে কাউসারের পানি দিব, তারা হাউজে কাউসারের পানি খেয়ে শান্তি পেয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন নবীর প্রেমিক হয়েছেন, নবীর প্রেমিক হওয়াতে লাভ আছে না খারাপ? লাভ আছে, লাভ আছে না লস? লাভ। দুনিয়াতে কারো সঙ্গে প্রেম করেছেন, দুনিয়াতে কারো সঙ্গে প্রেম করেছেন, ধোঁকা খাওয়ার চান্স আছে, ধোঁকা খাওয়ার চান্স আছে, কিন্তু নবী মুস্তাফাকে একবার ভালোবেসে দেখেন, ধোঁকা খাওয়ার চান্স নাই। নবীকে আপনি আমাকে আপনাকে নবী কত ভালোবাসে। আমরা আজ নবীর মাহফিল থেকে দুরূদ ও সালাম পড়ছি, নবী শুনছেন। যেই দিন আমরা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, যেই দিন আমার আপনার ইন্তেকাল হয়ে যাবে, সেই দিন আমাদের দুরূদ ও সালাম পাঠানো বন্ধ হয়ে যাবে। আমার দুরূদের সালাম পাঠানো যখন বন্ধ হয়ে যাবে, নবী মুস্তাফার দরবারে আমাদের দুরূদ ও সালাম পৌঁছিবে না, সেই দিন আমার নবী আমাকে আপনাকে খুঁজতে খুঁজতে আমার আপনার কবর পর্যন্ত উপস্থিত হয়ে যাবে, আমার আপনার কবর পর্যন্ত উপস্থিত হয়ে যাবে। মুসলমান ভাবেন, নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালো সারা জীবন বাঁচবেন। বলেন ইনশাআল্লাহ, নবীকে সারা জীবন ভালোবাসবেন।